নমস্কার বন্ধুরা, ফেমাস দোলনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তৈরি করে দেখাবো আজকে আমি আপনাদেরকে খুব সহজে ভাতের প্রথম পাতে খাওয়ার জন্য একটা দারুণ রেসিপি। আশা করব আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু আপনাদের আত্মীয় ও বন্ধুবান্ধবদেরকে শেয়ার করতে ভুলবেন না যেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি। এবার দেখুন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপর, আর দিয়ে দিলাম এখানে সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে কয়েকটা বড়ি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে তাই দিয়ে দিলাম বড়ি। বড়িগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার আমি দেখুন বড়িগুলো তুলে নিচ্ছি। চাইলে আপনারা বড়ি পরিবর্তে কিন্তু চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। এবার দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে। কালো জিরেটা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজের খুব সুন্দর কালার আসছে আর খুব সুন্দর সেন্ট আসছে ততক্ষণ কিন্তু ভাজবেন, না হলে এর টেস্ট কিন্তু পাবেন না। যেহেতু আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে তাই দেখুন আমি এখানে দিয়ে দিলাম হুপো বা চিচিঙ্গা। দেওয়ার পর সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে কিন্তু হতে দেব। তাহলে এর যে জল বেরোবে এতেই কিন্তু হুপোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর ভাতের প্রথম পাতের জন্য কিন্তু আরও অনেক রকমের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো দিয়ে দেবো। আর সেই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের আত্মীয় বন্ধুবান্ধবদেরকে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর দেখলেন ঢাকা দেওয়ার আগে আমি কিন্তু বড়িগুলো দিয়ে দিয়েছি। বড়িগুলো দিয়ে দিলে বড়িগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে, তাই দিয়ে এবার ঢাকা দিয়েছিলাম। ঢাকা খুলে নেড়েচেড়ে নিয়ে আবারও আমি কিন্তু একইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করছি। এবার ঢাকা খুলে নেওয়ার পর দেখুন কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর কিছুটা কোরানো নারকেল দিয়ে দিলাম। নারকেলটা দিয়ে আর লঙ্কা দেওয়ার পর ভালো করে আবারও কিন্তু আমি নেড়েচেড়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কীরকম জল বেরিয়েছে, এই জলে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন আবার আমি দিয়ে দিলাম সামান্য একটু নুন, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। খুব সহজেই কিন্তু দারুণ একটা রেসিপি আপনারা তৈরি করতে পারেন বাড়িতে। যদি আপনারা সম্পূর্ণ নিরামিষ করতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে এখানে পেঁয়াজটা স্কিপ করে যাবেন। এবার আমার কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে তাই এখানে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর এবার কিন্তু নেড়েচেড়ে নিচ্ছি ভালো করে। আমি কিন্তু এবার আর কিন্তু ঢাকা দিচ্ছি না, এখন মিডিয়াম ফ্লেমে ভালো করে ভাজা ভাজা করছি বেশ সুন্দর একটা সেন্ট আসা পর্যন্ত। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচনো ধনেপাতা। এই ধনেপাতাটা কিন্তু মাস্ট দেবেন, তাহলেই কিন্তু এর সেন্ট আরও ডবল বেড়ে যাবে এবং স্বাদও কিন্তু দুর্দান্ত হবে। তাহলে তৈরি হয়ে গেল আমার হুপো ছেচকি বা চিচিঙ্গা ছেচকি, যেটাই আপনারা বলেন। খুব সহজেই তৈরি করতে পারবেন। আমার রেসিপিটা একবার ফলো করে বাড়িতে তৈরি করে দেখবেন, আর ভালো লাগলে আমাকে কমেন্টের দ্বারা জানাবেন। আর অন্য কোনো রেসিপি জানার ইচ্ছে থাকলে সেটাও কিন্তু আমাকে কমেন্টের দ্বারা জানাতে পারেন। আবারও চলে আসবে একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।